স্কুল ছিল সেখানে স্কুল বন্ধ হচ্ছে, যেখানে কলেজে আসন পাওয়া যাচ্ছিল না সেখানে এখন কলেজে আসন খালি যাচ্ছে। এই পরিবর্তন কি পশ্চিমবঙ্গ চেয়েছিল? কিন্তু যে বলে পাকে চক্রে ভগবান ভূত হয়ে যায়, ওরকম চিট ফান্ডের টাকায় নায়ক নায়িকা গায়ক গায়িকা শ্যালক শালিকা সবাইকে জড়ো করে হোর্ডিং লাগিয়ে দিয়ে বলা হয়েছিল পরিবর্তন চাই। আর মমতা ব্যানার্জি বলেছেন এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায়। গত এক দশকের বেশি সময় ধরে এই রাজ্যকে এলোমেলো করে লুটে পুটে খাওয়া হয়েছে। আর তার বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা করার জন্য সংবিধান গণতান্ত্রিক অধিকার দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে সেই গণতন্ত্রকে ছাড়খাড় করা হচ্ছে। এটা শুধু পঞ্চায়েতের ভোট লুট নয়, এটা শুধু ছত্র সংসদের নির্বাচন হবে না তা নয়, এটা ম্যানেজিং কমিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হবে তা নয়। আমরা দেখলাম আমরা বিশ্ববিদ্যালয় সিনেট সিন্ডিকেট এক্সিকিউটিভ কাউন্সিল কমিটি তার জন্য নতুন আইন নিয়ে আসা হয়েছিল, যেমন পঞ্চায়েত আইন নিয়ে আসা হয়েছিল, পুরো আইন নিয়ে আসা হয়েছিল। এটাকে বলে ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রীকরণ। আর এখন তার ঠিক উল্টো হলো, আরাবুলকে কলেজের প্রেসিডেন্ট করে দিতে হবে, তৃণমূলের সবচেয়ে চোর সবচেয়ে গুন্ডা সবচেয়ে বদমাইশ সবচেয়ে দর্শককে বসিয়ে দিতে হবে মাথায়। আর কিছু শিক্ষাবিদ এমন জুটেছেন যারা নিজের স্বার্থে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, মস্তানদেরকে মাথায় তুলে নিয়েছেন। আর তবেই তো আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, সবকটা বিশ্ববিদ্যালয় দেখুন ভাইস চ্যান্সেলর নিয়ে হাইকোর্টে যাচ্ছে মামলা, রাজভবনের সঙ্গে যাচ্ছে, প্রতিদিন নাটক হচ্ছে। রাজভবন আর নবান্নের মধ্যে নাকি ঝামেলা হচ্ছে, কিন্তু আদতে সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের মতো মানুষ আমরা আজকে আধুনিক শিক্ষার সুযোগ পেতাম না যদি সরকারি পৃষ্ঠপোষকতায় প্রাথমিক স্কুল, কর্পোরেশনের প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় না থাকতো। তাহলে আজকে আর মোদি আর মমতার মধ্যে কোনো কম্পিটিশন হচ্ছে না। বিজেপি আর তৃণমূল দুজনে মিলে এই সরকারি পৃষ্ঠপোষকতায় গভর্নমেন্ট স্পন্সার, গভর্নমেন্ট ফাইন্যান্স যে এডুকেশন সিস্টেম আছে তাকে নষ্ট করে দিচ্ছে। তারপরে 5 স্টার হোটেলের মতো 5 স্টার স্কুল হবে, কলেজ হবে, বিদেশি কোম্পানিগুলো ডিগ্রি বেচার দোকান খুলে দেবে, দরকার হলে কিছু ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু সেটা গণশিক্ষা হবে না। একটা ক্লাসের ব্যাপার, একটা মাসের ব্যাপার। ওই যে দীপশিতা বলছিল জমি যেমন কিছু যোদ্ধার জমিদার হাতে ছিল, আমরা লড়াই করে বললাম লাঙল যার জমি তার। সেরকম পুঁজি কিছু মানুষের কাছে জমা হচ্ছে, আদানি আম্বানির কাছে, আর সাধারণ মানুষ বলছে বাজার করার পয়সা নেই, তার ব্যয় বাড়ছে কিন্তু আয় কমছে। আর এই জন্যই সাম্যের দরকার হয়, এই জন্য সমাজতন্ত্রের কথা বলা হয় যে দেশের যা কিছু সম্পদ আছে তাতে সবার অধিকার আছে। ওরা বলছে তা নয়। এইভাবে শিক্ষাও ছিল মুষ্টিমেয় কিছুর হাতে। কখনো শাস্ত্র, শরিয়ত, ধর্মের নামে বলা হয়েছিল যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দলিত, তপশিলি জাতি, আদিবাসী, মহিলা, সংখ্যালঘু, তারা শিক্ষার সুযোগ পাবে না। আর এটাই করা হয়েছিল, একটা বড় অংশের মানুষকে, সাধারণ মানুষকে পেছিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই তো রিপাবলিক, এই জন্য তো সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র দিবস মানে শুধু প্যারেড না, মিসাইল না, বোমা নয়, বন্দুক নয়, সাধারণের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, প্রজাতন্ত্র বলি আমরা। আজকে দাঁড়িয়ে আবার নতুন করে সম্রাট সম্রাজ্ঞী তৈরি হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে সাধারণের হাত থেকে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বাসস্থান বলুন, এই সব কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যেরকম আজকে সরকারি ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য পরিষেবা সেটাকে লুটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হবে, কিন্তু একটা মানুষের ডায়ালিসিস করতে হলে তাকে গিয়ে 1000 ঘন্টা টাকা ঘুরতে হবে। চোর জোচ্চোরকে ধরতে হবে, ইডি সিবিআই ধরবে, তার আগে পিজি হাসপাতালে একেবারে রাজকীয় ব্যবস্থার মধ্যে কেবিন রেডি করা থাকবে। আর হাসপাতালগুলোতে দেখবেন, মেডিকেল কলেজ হোক যে কোনো, সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন অসহায় হয়ে পড়ে আছে, কবে একটা ডেট পাওয়া যাবে, অপারেশনের তারিখে ডেট পাওয়া যাবে, বেড পাওয়া যাবে। আর তা নাহলে আপনাকে প্রাইভেট নার্সিংহোমে যেতে হবে, প্রাইভেট ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন পর্যন্ত দেখবেন সেই রেল হোক আর ট্রাম হোক, একদিকে বলছে বুলেট ট্রেন হবে, আর অন্যদিকে সাধারণ যে ট্রেনে যায়, লোকাল ট্রেন, সুবারবান ট্রেন, মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, তার চৌপাট অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তার চৌপাট অবস্থা হয়ে গেছে। তাহলে ক্লাসের ব্যবস্থা হচ্ছে,
কিন্তু মাসের ব্যবস্থা হচ্ছে না। তাহলে গণতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে এই মাসের কথা, এই সাধারণের কথা, সাধারণ অধিকারের কথা। আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু আদতে আমাদের রাজ্যে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে এটা একদিনে হয়।